সবাই বলে আমার মেয়ে নাকি আমার মতন। সত্যি ও যে আমার মতো হয়েছে আমি এই কারণে ভীষণ খুশি। কারণ আমি যেমন ঠাকুরদেরকে পুজো দিতে ভালোবাসি, ঠাকুরদের নিয়ে থাকতে ভালোবাসি, ও তেমনই হয়েছে। আর আমার বাড়িতে যেহেতু মন্দির আছে, তাহলে আমার বড় মেয়ে যে এমন, তাতে আমি ভীষণ খুশি যে আমার বড় মেয়ে এই পুজো আচরাগুলো ও করতে পারবে। আর ও ভীষণ ভালোওবাসে পুজো আচরা দিতে। এই আজ যেমন ওর জন্মদিন, দেখো ও কত সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের সিংহাসনটা, ঠিক আমার মতো। আমি তো দেখে বুঝতেই পারছি না যেটা আমি সাজিয়েছি না ও সাজিয়েছে। তোমরাই দেখে বলো কত সুন্দর হয়েছে। আর এই যে গোপাল সোনাদেরকে ও নিজে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে রেডি করিয়েছে। এই আজ যেমন ওর 7 বছর পূর্ণ হয়ে 8 বছরে পড়লো, মেয়েটা দেখতে দেখতে দেখো বড় হয়ে যাচ্ছে। আর কি হবে বলো, বড় তো হতেই হবে। আর এই যে ও সুন্দর করে আবার এখানে ঠাকুরদেরকে মিষ্টি দেবে, সেটাই রেডি করছে। কালই বলে রেখেছে, মা আমার জন্মদিন কাল, আমি কিন্তু কাল ঠাকুরকে পুজো দেবো। আমি বলছি ঠিক আছে। আর এই যে ওর এই রূপোর বাটিটা করে ওর জন্য পায়েস রেখেছি, সেই পায়েসটাই গোপালের সামনে রাখবো, তারপরে ওকে খাওয়াবো। এই দেখো আমার সোনা মাটা ভীষণ কাজের মেয়ে আর খুবই শান্ত মেয়ে। এখনকার বাচ্চাদের মতো ও এতটাও চঞ্চল না, ও প্রতিটা কথা খুব সুন্দর বোঝে। আর এই যে পুজো দিয়ে দিয়েছে, নমস্কার দিচ্ছে, দেখো কত পুজো তো হয়ে গেল। এখন এই প্রসাদটাই ওর পাপা খাইয়ে দেবে ওকে। এই যে ওর পাপা অফিসে যাবে, অফিসে যাওয়ার আগে ওকে পায়েসটা খাইয়ে দিয়ে গেল।